সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রামশীল কলেজের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে আমি শেখর চন্দ্র পাল তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রসায়নের দ্বিতীয় বর্ষের জৈব রসায়নের ক্লাস সম্পর্কে আলোচনা করব। জৈব রসায়নের উপর একটি সাধারণ আলোচনা। তো আমরা এইসব বোর্ডের দিকে লক্ষ্য করি। প্রথমত আমি বোর্ডের লক্ষ্য লিখেছি যে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। এরপর আমি লিখেছি সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দুই প্রকার, সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনে কোন যৌগগুলো আছে সেগুলো একটু আমি সামনেও লিখতে পারি। এরপরে আমরা তোমাদের কার্যকরীমূলক সম্পর্কে একটু আলোচনা করব। তো তোমরা খেয়াল করো যে একটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ লিখেছি, এটা হলো ইথেন। তো প্রথম যৌগটি হচ্ছে মিথেন, সম্পৃক্ত হাইড্রোকার্বনের মিথেন। আর এটির নাম হচ্ছে ইথেন। এর গাঠনিক সংকেতটা যদি আরো সুন্দরভাবে আঁকি, যে আমরা একটু লিখি, তাহলে সেই সংকেতটি হয়, অর্থাৎ প্রতিটা কার্বনের যোজনী 4 আছে, 1 2 3 4। এই কার্বনের জন্য যেমন 4 যোজনী আছে, এই কার্বনের জন্য 1 2 3 4। এটাকে আমরা এইভাবে লিখি CH3 অধিকাংশ ক্ষেত্রে, or C2H5। একটি সংকেত, আরেকটি সংকেত, আরেকটি সংকেত, এখানে হলো 6 C2H6। তো এটা আমরা একটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দিলাম, যেটি অ্যালকেন। এবং এর একটি সাধারণ সংকেত তোমরা জানো, এসএসসি তে পড়ে আসছে, CnH2 তো আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রথম সদস্য হচ্ছে মিথেন, দ্বিতীয় সদস্য ইথেন। কার্বন সংখ্যা যদি 3 থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রোপেন। কার্বন সংখ্যা 3, অর্থাৎ CH3 CH2 CH3, এটির নাম হচ্ছে প্রোপেন, এন্ড সো অন। কার্বন সংখ্যা যদি 4 হয় তাহলে সেখানে বিউটেন। কার্বন সংখ্যা যদি 5 হয়, পেন্টেন। কার্বন সংখ্যা যদি 6 হয় তাহলে হেক্সেন, এন্ড সো অন। আমরা এইভাবে করতে যাব। তো আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধিকাংশ ক্ষেত্রে কার্বন 5 পর্যন্ত, অর্থাৎ পেন্টেন পর্যন্ত যৌগগুলোকে মনে রাখলে আমরা অধিকাংশ ক্ষেত্রে ভালো করতে পারি। তারপরে তোমরা লক্ষ্য করো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমি 2 ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইল। সেখানে কি বলেছি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন পরমাণুর মধ্যে একটি দ্বিবন্ধন থাকে। তাই সেই দ্বিবন্ধনটি আমরা এখানে লিখেছি। আর কার্বনের অবশিষ্ট যোজনীটি 2টি হাইড্রোজেন পরমাণু দ্বারা পূর্ণ থাকে। তো এই উপরের যে দুটো বন্ধন আছে, এটির নাম হচ্ছে দ্বিবন্ধন। একটি বাই বন্ধন আর একটি সিংহা বন্ধন নামে পরিচিত। এবং তোমরা এটা ক্লাসের ফার্স্ট ইয়ারে একাদশ শ্রেণীতে এই হাইড্রোকার্বনের এই যে কার্বনটি আছে, এই কার্বনটির ভিতর যে বন্ধনটি আছে তা আছে sp2 হাইব্রিডাইজেশন। তো আমরা অতটুকু না যে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনে একটি উদাহরণ দিয়েছি। নেক্সট যে উদাহরণটি একেবারে প্রথম সদস্য, সেটি হচ্ছে ইথাইন। আমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করব। ইথাইন একটি আছে। তাহলে এই যৌগটি প্রথমটি ছিল ইথিন, এটির নাম হচ্ছে ইথিন। আর প্রথম যৌগটি ছিল ইথেন, CH3 তাহলে দেখো, একটি হচ্ছে ইথেন আর একটি হচ্ছে ইথিন আর একটা হচ্ছে ইথাইন। এটি হাইড্রোকার্বন সম্পর্কে সংক্ষিপ্ত একটি কথা, আমরা আমাদের কাজে আসবে এই জৈব রসায়নের বিভিন্ন প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি
এবার আমরা আলোচনা করব কার্যকরী মূলক, ফাংশনাল গ্রুপ। তো কার্যকরী মূলকে আমাদের প্রথম আমি কিছু যৌগের নাম লিখি, তাহলে তোমাদের বিষয়টি বুঝতে অনেকটাই সুবিধা হবে। প্রথম যৌগটির নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, দ্বিতীয় যৌগটির নাম হচ্ছে মিথানল, পরের যৌগটির নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তারপরে যৌগটির নাম হচ্ছে ইথানামাইড। তো আমরা এখানে CH3CONH2 ইথানামাইড। পরবর্তী যৌগের নাম হচ্ছে মিথাইল অ্যামিড। তো এই যৌগগুলোকে যদি একটু আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে যে এই ক্লোরাইড OH, COOH, CONH2, NH2, এই যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো থাকার জন্য যৌগের সম্পূর্ণ পরিবর্তন ঘটছে। কিসের পরিবর্তন ঘটছে? তাদের রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তন ঘটছে এবং সম্পূর্ণ আলাদা যৌগ। এটি মিথানল আর এটা অ্যাসিড, এটা অ্যামাইড গ্রুপের যৌগ আর এটি অ্যামিন গ্রুপ। অতএব আমরা বলতে পারি যে কার্যকরী মূলকটা কি, কাকে বলে। এটাও তোমাদের প্রাক আলোচনা এসএসসিতে তোমরা অনেকটা পড়ে আসছো, যে সকল পরমাণু বা পরমাণুসমূহ কোনো যৌগে উপস্থিত থেকে ওই যৌগের প্রকৃতি ও ধর্ম নির্ধারণ করে, তাকে বলা হয় কার্যকরী মূলক। তো এই কার্যকরী মূলক দিয়ে আমাদের এমসিকিউতে অনেক প্রশ্ন থাকে। তো সেখানে কিভাবে থাকে, হয়তো এরকম লিখলো যে এটা কোন গ্রুপের মূলক, কোন গ্রুপের কোন যৌগের কার্যকরী মূলক, এটা অ্যাসিডের, এটার নাম কি কার্বক্সিলিক মূলক, এবং তার গাঠনিক সংকেতটি কেমন হবে তোমাকে খেয়াল করতে হবে। যেখানে কার্বনের যোজনী 4 টিক রাখতে হবে আর প্রতিটা অক্সিজেনের যোজনীও 2 টিক থাকতে হবে। দিস ফর কার্যকরী মূলক। কিসের কার্যকরী মূলক? কার্বক্সিলিক অ্যাসিডের। তো এই কার্যকরী মূলকটা কোন যৌগের ভিতর আছে? সেই যৌগটি হচ্ছে কি যৌগের নাম? এটা হচ্ছে অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের দ্বিতীয় সদস্য। তো ফ্যাটি অ্যাসিডের যদি হঠাৎ করে কথা বলতে, ফ্যাটি অ্যাসিডের প্রথম সদস্য হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, দ্বিতীয় সদস্য হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এন্ড সো অন। তো আমরা সবসময় খেয়াল করি যে যৌগগুলোর রাসায়নিক বিক্রিয়া সবসময় আমাদের পড়তে হবে, সেই যৌগগুলোকে আমরা বেশি বেশি করে মনে রাখবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখান থেকে অনেক প্রশ্ন, যেহেতু বিভিন্ন বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, সেই জন্য এগুলো খুব মনোযোগ দিয়ে তোমাকে দেখতে হবে। যেমন অ্যামাইডের যে কার্যকরী মূলকটা, আমরা সেই যৌগটি, যে এই একটি যৌগ লিখলাম, এই যৌগটির নাম হচ্ছে ইথানামাইড। এই যে অ্যামাইড গ্রুপটি আছে যার কার্যকরী মূলক, এর গাঠনিক সংকেতটি তোমাকে বুঝতে হবে এবং যোজনীটিও ঠিক রাখতে হবে। যে নাইট্রোজেন 1 2 3, নাইট্রোজেনের যোজনী 3, কার্বনের যোজনী 1 2 3, আর এই যে যোজনী একটা ফাঁকা আছে, মোট 4টে যোজনী। তো এইটা ইথানামাইডের অ্যামাইড মূলকের কার্যকরী মূলক, যেটা আমাদের পরীক্ষায় এমসিকিউতে এসে থাকে। তো এরকম আছে, অ্যালকোহলের আছে। আমরা একটু অ্যালকোহল নিয়ে একটু ভেবে আসি, অ্যালকোহল নিয়ে একটু চিন্তা করে আসি। অ্যালকোহল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং অ্যালকোহল সম্পর্কে একটু আমরা স্বাভাবিক আলোচনা করে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি মিথেন লিখেছি, এখানে আমি পুনরায় ইথেন লিখেছি, আর এখানে লিখেছি প্রোপেন। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে মিথেন থেকে একটা হাইড্রোজেন মাইনাস করলাম, একটা OH গ্রুপ যুক্ত করলাম, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিলাম, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিলাম, সেখানে একটা OH গ্রুপ ঢোকালাম, এখানে একটা OH গ্রুপ ঢোকালাম। তো এখানেও সেই একই কথা, CH, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দেওয়ার পরে কি ঘটছে, এখানে কি ঘটছে? তো সেটা সেই যৌগটি হচ্ছে মিথানল। এই যৌগটি ইথিলিন গ্লাইকল বা এখানে IUPAC পদ্ধতি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি,
এর সেই সংস্থা অনুমোদিত নামকরণ আমরা লিখতে পারি ইথেন 1,2 ডাইঅল অথবা ইথিলিন গ্লাইকল। তেমনি ভাবে এখান থেকে একটি OH গ্রুপ যুক্ত করছি, এখান থেকে একটা OH গ্রুপ যুক্ত করছি, এখানেও একটা OH গ্রুপ যুক্ত করছি। তাহলে সম্পৃক্ত যৌগটি কেমন হচ্ছে আমরা অবশ্যই একটু দেখি। এই যে যৌগটি তৈরি হলো প্রোপেন 1 2 3 ট্রাই অল, আর সবচেয়ে পরিচিত নাম গ্লিসারিন, গ্লিসারিন যেটা আমরা সব সময় ব্যবহার করে থাকি সৌন্দর্য চর্চায়। তো কেমন হলো বিষয়টি? বিষয়টি এমন হচ্ছে যে মিথেন থেকে একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করেছি, এখানে 2টা, এই থেকে 3টা। এরপরে সরবিটাল আছে সেখানে 6টা। তো আমরা অ্যালকোহলটা এখানে একটা ছোট একটা সংজ্ঞায় আনতে পারি যে এই পদার্থটি অ্যালকেন, এই পদার্থটি হাইড্রোকার্বন, অ্যালকেন তথা হাইড্রোকার্বন। তাহলে অ্যালকেন থেকে এক একাধিক হাইড্রোজেন পরমাণুকে সমসংখ্যক OH মূলক দ্বারা প্রতিস্থাপিত করলে যে যৌগ উৎপন্ন হয় তাকে অ্যালকোহল বলে। তো আমরা এখানে নামকরণও বলতে পারি, যেখানে OH গ্রুপের সংখ্যা আছে এইটাকে আমরা বলবো মনোহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহল। এইটিকে বলবো ডাইহাইড্রিক, হাইড্রিক, হাইড্রোক্সাইড আছে বলে হাইড্রিক, তাহলে এটা হচ্ছে ডাইহাইড্রিক, আর হচ্ছে ট্রাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক। তাহলে মনোহাইড্রিক, ডাইহাইড্রিক। তো ভালো করে আমরা খেয়াল করি আবারও, এটি হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, এটি ডাইহাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল। আর যদি তিনটের অধিক থাকে তাহলে সেখানে আমরা বলবো পলিহাইড্রিক অ্যালকোহল। তাহলে একটা কথা নিশ্চিত যে অ্যালকোহলকে কয় ভাগে প্রথমত ভাগ করা যায়? মনোহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল এবং ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তো এটা আমাদের জানা দরকার। আরেকটা তিনের অধিক যদি হয় সেখানে আমরা বলতে পারি পলিহাইড্রিক অ্যালকোহল, সেটা সরবিটাল, যেখানে কার্বনের সংখ্যা 6টা আছে, 6টা দিয়ে 6টা OH গ্রুপ ঢোকায় দিলে সরবিটাল তৈরি হলো। কিন্তু আমাদের মূল যে অংশটুকু বেশি করে হাইলাইট করতে হবে বা পড়তে হবে সেটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহলের শ্রেণীবিভাগ। মনোহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক, মনোহাইড্রিক অ্যালকোহল। এই মনোহাইড্রিক অ্যালকোহলের আমরা শ্রেণীবিভাগটা পড়ব এবং এই জায়গাটি সবচেয়ে আমাদের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মনোহাইড্রিক অ্যালকোহল। তো মনোহাইড্রিক অ্যালকোহলকে আমাদের 3 ভাগে ভাগ করা হয়েছে: প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি, আর তৃতীয় নম্বর হচ্ছে টারশিয়ারি, টারশিয়ারি। তো সেখানে আমরা এখানে 1 ডিগ্রি বলতে পারি, এখানে 2 ডিগ্রি, এখানে 3 ডিগ্রি, যে যেভাবে। তো প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, এটা কার শ্রেণীবিভাগ? এটা সবসময় মনে রাখতে হবে, মনোহাইড্রিক অ্যালকোহলের শ্রেণীবিভাগ। সেই মনোহাইড্রিক অ্যালকোহলের শ্রেণীবিভাগকে মনে রাখার জন্য একটি সহজ উদাহরণ আমরা দেখি, তুলে ধরি, আমরা সেটাকে অধ্যয়ন করব। সেটা কেমন? সেটি হলো, আমি কতগুলো যৌগ লিখব এবং সেই যৌগ থেকে আমরা বুঝবো যেটি, যেমন এটির নাম হচ্ছে ইথানল। এটার গাঠনিক সংকেতটি যদি আমি লিখি তাহলে এরকম হয় CH3। এখানে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহলের একটি উদাহরণ। 1 ডিগ্রি। 2 ডিগ্রি অ্যালকোহলের যৌগটি, সেখানে আমরা একটি হাইড্রোজেন, এই একটি যৌগ লিখলাম, সেখানে আমরা একটু মার্কিং করে দিয়েছি। কেন আমি মার্কিং করে দিচ্ছি? অবশ্যই এখানে যুক্তি আছে। তো CH3
CH3 CH3 আমাদের এই OH মূলকটি কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে। সেই কার্বন পরমাণুর সাথে দুটো হাইড্রোজেন পরমাণু আছে। কার্বনের অবশিষ্ট যোজনীটি কোনো অ্যালকাইল মূলক দ্বারা যুক্ত আছে। আর এখানে OH মূলকটি যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনের সাথে একটি মাত্র হাইড্রোজেন আছে। আর এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই, মানে হাইড্রোজেন নাই। তাহলে এই অ্যালকোহলটি হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, এটি হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, এটি হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। তো আমরা কি বলবো, হাইড্রক্সি মূলকযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেনের সংখ্যা যদি দুইটা থাকে এবং বাকি যোজনীটি কোনো অ্যালকাইল মূলক দ্বারা যদি প্রতিস্থাপিত হয় বা কোনো অ্যালকাইল মূলক যুক্ত থাকে, এখানে অ্যালকাইল মূলক যুক্ত হলেও হাইড্রোজেন অথবা কোনো CH3 মূলক যদি যুক্ত থাকে সেটাকে আমরা প্রাইমারি অ্যালকোহল বলবো। কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল হাইড্রক্সি মূলকযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেনের সংখ্যা থাকবে একটি, আর অন্য হাতে অ্যালকাইল মূলক দুটি অ্যালকাইল মূলক যুক্ত থাকবে। আর হাইড্রক্সি মূলকযুক্ত কার্বন পরমাণুতে কোনো হাইড্রোজেন থাকবে না, অর্থাৎ তিনটে অ্যালকাইল মূলক যুক্ত থাকবে। তো এইটি হচ্ছে অরিজিনাল সংজ্ঞাটি, আসল সংজ্ঞাটি। কিন্তু মাঝে মধ্যে আমাদের ছাত্ররা বা আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুরা এই অ্যালকাইল মূলকের সংখ্যা দিয়ে সে মনে রাখে যে তিনটে মিথাইল মূলক আছে, অর্থাৎ তিনটে অ্যালকাইল মূলক আছে, এটা 3 ডিগ্রি, এখানে দুটো আছে সেই জন্য এটা 2 ডিগ্রি, আর এখানে একটা আছে বলে 1 ডিগ্রি। কিন্তু প্রকৃত সংজ্ঞাটি হচ্ছে হাইড্রক্সি মূলকযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেনের সংখ্যা থাকবে 2টা, এখানে থাকবে 1টি এবং তৃতীয়টি থাকবে কোনো হাইড্রোজেন যুক্ত থাকবে না। তাহলে আমরা প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টারশিয়ারি অ্যালকোহল কোন যৌগে আছে সেই যৌগগুলোতে আমরা দেখলাম কোন যৌগে আছে। তো তুমি এটাকে যদি নামকরণ করো 1 2 3, তাহলে 2 মিথাইল 2 প্রোপানল 2, অর্থাৎ 2 নম্বর পজিশনে অ্যালকোহলের অল অর্থাৎ নল, প্রোপানল, নলের ভিতর কি আছে, অল আছে। তাহলে এই যৌগটি হচ্ছে 2 মিথাইল প্রোপানল 2 বা প্রোপানল 2 প্রোপানল। তো আমাদের কার্যকরী মূলকটি যেটা আমি আলোচনা করছি সেইটে এখন ডিটেইলস আমরা লিখে যাচ্ছি যে কার্যকরী মূলকটা কি। এই হচ্ছে সেই একটা হাত ফাঁকা আছে, 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক। এখানে OH মূলকটি আছে, একটা হাইড্রোজেন আছে, বাদ বাকি 2টি ফাঁকা আছে, এটি হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক। তেমনি ভাবে 3 ডিগ্রি, আমরা এই হচ্ছে 1টা 2টা 3টা, এটা আমরা জানলাম যেটা মনোহাইড্রিক অ্যালকোহলের আমি শ্রেণীবিভাগটা লিখেছি এবং এটা তোমাদের সব সময় মনে রাখতে হবে। এরপরে যে জারণ প্রক্রিয়ায় এই অ্যালকোহলের শ্রেণীবিভাগ আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো জারণ প্রক্রিয়ার একটি উদাহরণ আমরা একটু এই অ্যালকোহলের ভিতর আলোচনায় আসি যে একটা রাসায়নিক বিক্রিয়া দিয়ে আমরা একটু শুরু করা যায় কিনা একটু আমরা খেয়াল করি। যে জারণ, যে প্রাক্তন সংজ্ঞা অনুসারে জারণ অক্সিজেনের যোগ হবে, হাইড্রোজেনের বিদায় ঘটবে। ঠিক এই কথাটি যদি মনে রাখা যায়, এটা হলো একেবারেই প্রাথমিক সংজ্ঞা যে জারণের ক্ষেত্রে কি ঘটে, হাইড্রোজেন যুক্ত হয়, অক্সিজেন যুক্ত হয় এবং হাইড্রোজেনের বিয়োগ হয়, হাইড্রোজেন বাদ যায়। কেমন, যে আমাদের ইথানল, দিস কল্ড ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলকে যদি আমরা জারণ করি কার সাহায্যে, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফুরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফুরিক অ্যাসিড। এটি একটি ক্রোমিক অ্যাসিড, দিস কল্ড ক্রোমিক অ্যাসিড। এই ক্রোমিক অ্যাসিডটা একটি জারক পদার্থ। তাহলে জারক পদার্থ জার্মান অক্সিজেন উৎপন্ন করে। তো সেটার রিঅ্যাকশনটা আমরা এখানে যদি দিই, পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, আর হচ্ছে পটাশিয়াম সালফেট লিখেছি, ক্রোমিয়াম সালফেট লিখেছি, হাইড্রোজেন আর অক্সিজেন লিখে পানি লিখলাম,
আর যেহেতু ওরা জারক পদার্থ, সেই সনাতন পদ্ধতিটা কি দেয়? জায়মান অক্সিজেন দেয়। এই সেই জায়মান অক্সিজেনটি এখানে নিয়ে আসছি। সাধারণ অক্সিজেন থেকে শক্তিশালী জায়মান অক্সিজেনটিকে আমরা এখানে নিয়ে আসছি। তা শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং এই জায়গাটি তুমি যদি মনে রাখো, তা যে কোনো পরীক্ষার সময় তোমাকে আর ভীতির সঞ্চার হবে না, তুমি যে কোনো ভাবেই পারবে। সেটা কেমন? CH3। আমি আগেই বলেছি যে হাইড্রোজেনের বিদায় ঘটবে জারণ প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে। সহজ একটি টেকনিক, অক্সিজেনের যোগ হবে, হাইড্রোজেনের বিদায় হবে। তো প্রথম ক্ষেত্রে আমি এই দুইটা হাইড্রোজেনকে সরিয়ে দেব। তাহলে কি থাকলো? ওখানে CH3 থাকলো, এখানে C থাকলো। এই হাইড্রোজেনকে পরে আনলাম, এখানে অক্সিজেনটা লিখলাম, অর্থাৎ এই OH গ্রুপটাকে ফিরিয়ে লিখলাম। এই সেই কার্বন আছে, এই সেই হাইড্রোজেনটি আছে, আর এই অক্সিজেনটি ঘুরিয়ে লিখলাম। তখন একটা আরেকটা ফাংশনাল গ্রুপ তৈরি হয়ে গেল, অর্থাৎ ওটির নাম হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড গ্রুপ খুব ইম্পর্টেন্ট ছাত্রছাত্রীদের জন্য। অ্যালডিহাইড আর কি হলো? এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হাইড্রোজেন অক্সাইড, দ্যাট ইজ ওয়াটার। হাইড্রোজেন অক্সাইড পানি উৎপন্ন হয়ে গেল। কিন্তু আমাদের বইতে তোমরা যখন, আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অনেক ভালো ভালো বই আছে, বিশেষ করে শরৎকান্তি সিংহ হাজারি, হাসানুল হক কবির, মাহবুব হাসান লিঙ্কন, সঞ্জীব গুহ,